কোরআনের মাহফিল যারাই বাধা দিয়েছে তারাই সর্বনাশ হয়েছে। সুবহানাল্লাহ। যারাই কাবা ভেঙতে এসেছে তারাই মারা গিয়েছে। যারাই কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, ইসলামের পথে বাধা দিয়েছে, তারাই একটা না একটা কিছু তাদের হয়েছে। আবার এই ছোট্ট জীবনে 3 জায়গায় তাফসীর মাহফিল বন্ধ করেছিল 3টা নেতা। 3 জন নেতাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। একটি মাহফিল ছিল আমার বড় ভাই আল্লামা তারেক মনোয়ার, জানেন তো আপনারা? তার সাথে গাইবান্ধার একটা মাহফিল সাদুল্লাহপুরে দিনের বেলা তাফসীর মাহফিল। তো আমি আগে চলে গেলাম মাহফিল, জোহর পড়ে আমি করব, তারেক মনোয়ার ভাই 2টা থেকে বর্ণনা করবে। মাহফিল প্যান্ডেলে যেতেই দেখি প্যান্ডেলে আগুন জ্বলতেছে। চেয়ারম্যান সাহেব আয়োজককারী ভালো চেয়ারম্যান, তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলেন, হু হু করে কাঁদে বললেন, গোলাম আজম ভাই তারেক মনোয়ারকে নিষেধ করে দেন, তিনি যেন আর না আসে। মাহফিল পুড়ে দিয়েছে, আপনিও চলেন, আপনাকে রাস্তায় সামনে গিয়ে দিয়ে আসি। তারেক মনোয়ার ভাইকে আমি মোবাইল করলাম, বড় ভাই আর আসার কোনো প্রয়োজন হবে না, পলাশবাড়ি বাম পাশে একটা ফিলিং স্টেশন আছে, ওই জায়গায় অপেক্ষা করে আমি আসতেছি। রাতের বেলা আবার একসাথে মাহফিলে প্যান্ডেল পুড়ে দেওয়া হয়েছে। আমি পেট্রোল পাম্পে এসে দেখি তারেক মনোয়ারের গাড়ি। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কোথায়, বলে স্যার উপরতলায় নামাজের জন্য গেছে। যে দেখি তারেক মনোয়ার মসজিদের ভিতরে সিজদায় পড়ে কাঁদতেছে। আমি পিছনে অপেক্ষা করলাম, আমাকে দেখে বলল কি খবর? আমি বললাম মাহফিলে প্যান্ডেল পুড়িয়ে দিয়েছে। বললাম ভাই আপনি কি এতক্ষণ বললেন? বললাম আমি আমার মালিকের কাছে সব বলে দিয়েছি। ও মুসলমান, আল্লাহর কোরআন শপথ করে বলছি, রাতের বেলায় দুই ভাই মাহফিলে আবার গেলাম দিনাজপুরে। আমি আলোচনা করতেছি, হঠাৎ করে টেলিফোন চলে আসলো। ওই মাহফিল কমিটি দিনের বেলা চেয়ারম্যান সাহেবের আমি রিসিভ করলাম আলোচনার ভেতরে। বলল গোলাম আজম ভাই, সুসংবাদ হলো যেই নেতা তাফসীর মাহফিলে বাধা দিয়েছিল, প্যান্ডেল পুড়ে দিয়েছিল, ল্যাপের মধ্যে এখনই হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে। এটা জীবন্ত কোরআন, যার মাধ্যমে তাফসীর মাহফিল ভণ্ডুল হয়। হয় ছেলে মারা যাবে, না হয় ছেলে কানা হবে, না হয় ছেলে বাটপার হবে। এটা আগুন কোরআন, কেউ খেলা করার চেষ্টা করলে সার খার হয়ে যাবে। নারায়ে তাকবীর।